নিউজিল্যান্ড সিরিজে কারো রিপ্লেসমেন্ট হতে চান না শাহরিয়ার নাফিস, তবুও প্রয়োজনে যে কোনো সময় দলে যোগ দিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত এই বাঁহাতি ব্যাটসম্যান। স্পিনারদের বিপক্ষে টেকনিক্যালি এখনও কিছু ঘাটতি রয়েছে নাফিসের, তা নিয়ে কাজ করছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সাথে। বিপিএলে প্রত্যাশা অনুযায়ী কিছু রান কম হলেও সন্তুষ্ট শাহরিয়ার নাফিস। নেটে একের পর এক বল খেলে যাচ্ছেন শাহরিয়ার নাফিস, আর তীক্ষ্ণ মনোযোগ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। নিউজিল্যান্ড সিরিজে স্ট্যান্ড বাই এ ব্যাটসম্যান নিজেকে প্রস্তুত রাখছেন ভবিষ্যৎ পরিস্থিতির জন্য। দলে ইনজুরি হানা দিলে উড়াল দিতে হতে পারে নিউজিল্যান্ডে, তবে কারো পরিবর্তন হিসেবে দলে সুযোগ চান না নাফিস। বাংলাদেশ টিম খুব ভালো ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ টিমের খুব ভালো সময় যাচ্ছে। এরকম সময়ে যদি কেউ ইনজুরি হয়, এটা টিমের জন্য ছন্দপতন হবে। এভাবে আমার খেলার একদমই ইচ্ছে নেই। নিউজিল্যান্ডের সিমিং উইকেটের জন্য আলাদাভাবে কাজও করেছেন নাফিস। কিছু টেকনিক্যাল দুর্বলতা আছে স্পিনারদের বিপক্ষে, তবে তা দ্রুতই কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস তার। পেস বোলিংয়ের ব্যাটিংটা এখন বেশ ভালো আছে। স্পিনের একটা স্মল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওই অ্যাডজাস্টমেন্টটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে। বিপিএলে ভালো একটা শুরুর পর হঠাৎ ছন্দপতনের কারণ হিসেবে বারবার পজিশন পরিবর্তনকে দায়ী করেছেন শাহরিয়ার নাফিস। তবুও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট তিনি। দলের কম্বিনেশনের প্রয়োজনে আমি কিন্তু অনেক নিচে ব্যাটিং করেছি, তো ব্যাটিং অর্ডারটা উপর থেকে নিচে অনেক শিফটিং হয়েছে, তো হয়তো এই কারণে একটা ছন্দপতন হতে পারে। দীর্ঘদিন পর তাকে নিয়ে বোর্ডের ইতিবাচক আলোচনা উপভোগ করছেন শাহরিয়ার। বোর্ড প্রেসিডেন্ট বলেন বা সিলেক্টর আলাপ আলোচনা করছেন, এটা আমি মনে করি আমার জন্য একটা বিরাট বড় পাওয়া। কারণ আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।